বোঝার পর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৃন্দ স্থানীয় যারা তারা তার সঙ্গে দেখা করেন এবং তার একটা ইন্টারভিউ নেন। সেই ইন্টারভিউতে জাতীয় পার্টির চেয়ারম্যান, বর্তমান রাজনৈতিক অবস্থা, সরকারের অবস্থান এবং মানুষের কি যাতনা সেই সম্পর্কে তিনি বক্তব্য রাখেন। বক্তব্য রাখার পর তিনি তার পৈতৃক বাসভবন, সেই পৈতৃক বাসভবনে তিনি যান। যাওয়ার পর যখন নেতাকর্মী সবাই চলে যায়, ওই সময় তিনি যখন বাড়িতে একা ছিলেন, সন্ধ্যার পরে রাত্রেবেলায় হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল ছেলে যারা নাকি এনসিপির নাম বা বৈষম্য বিরোধীদের দামে তারা স্লোগান দেয় এবং আমাদের চেয়ারম্যানের পৈতৃক বাড়িতে তারা আক্রমণ করে, ইট পাটকেল দিয়ে ঢিল ছুঁড়ে যারা কাজ ভাঙে এবং বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দিয়ে তারা চলে যায়। আমাদের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, যে অনেক আশা করে একটি ছাত্র গণ অভ্যুত্থানের পরে এই দেশের মানুষ অনেক আশা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসায় এবং সকল স্তরের মানুষ সেই সরকারকে সমর্থন দেয়। জাতীয় পার্টি সহ আমরাও এই সরকারকে সমর্থন দিয়েছিলাম। আজকে সরকার গঠন করার পর 9-10 মাস পরেও আমার বাড়িতে আমি থাকতে পারবো না, আমার বাড়ি আক্রমণ করবে বৈষম্য বিরোধী নামে, এনসিপির নামে, এটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে কল্পনা করা যায়। একটি সরকার রাস্তা বের হলে সেই মানুষটি নিরাপদে রাস্তাতে চলাচল করতে পারবে না, মব জাস্টিসের কথা বলে লুটপাট করবে, ভাঙচুর করবে, ঢাকা শহরে মানুষের বাড়িতে গিয়ে লুটপাট করার জন্য চাঁদা দাবি করবে, আর আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে পারবে না বা নিবে না। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এরকমটি হইলে এই দেশের মানুষ যাবে কোথায়? যারা প্রধান উপদেষ্টা, আমরা বলতে চাই না যে এই দেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো ব্যবস্থা নাই। মহামান্য রাষ্ট্রপতি যখন আর্টিকেল 106 এর সংবিধানের অধীনে রেফারেন্সে পাঠান, সেই রেফারেন্সে যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেইখানে লেখা আছে যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলতে কোনো কিছু নাই। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা করতে পারেন, কিন্তু সংবিধানের যে জিনিস নাই সেটা তারা করতে পারেন না। যার ফলে সেই রেফারেন্সে লেখা আছে, রাষ্ট্রপতিকে তারা বলেছেন যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধি নাই, তাই মহামান্য রাষ্ট্রপতি প্রশাসন পরিচালনা করার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারবেন, নট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা। আমি এটা ডকুমেন্টারি যে প্রতিবেদন, যে রিপোর্ট সুপ্রিম কোর্টে রেফারেন্সে পাঠানো হয়েছিল, সেইখানে স্পষ্ট লেখা আছে মহারাষ্ট্রপতি সাময়িক ব্যবস্থা হিসাবে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন, মানে রাষ্ট্রপতির উপদেষ্টা, না সরকারের। তারপর আমরা এই প্রশ্নে যেতে চাই না, কারণ সরকারের প্রতি আমরা আস্থা রাখতে চেয়েছিলাম, কিন্তু আমরা জানি না আমাদের কি অপরাধ। আমাদের অপরাধ থাকলে ব্যবস্থা নেন, কিন্তু আমাদের নিরাপত্তা আমি বাড়িতে থাকতে পারবো না, এটা তো হতে পারে না। কিছু সংখ্যক লোক ছাত্র আন্দোলনে
এবং 90 দলের নামের কথা বলে যা ইচ্ছে তা করবে। ইয়াতে এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই দেশের মানুষ আস্থা ভরসা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো আমরা বলতে পারি যারা প্রধান উপদেষ্টা বিএনপি সহ যে সমস্ত দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আমরা জানি না তারা কি বলবেন। তো জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবেন, একটি ফেয়ার নির্বাচন, সেই আশা ভরসা সেই আস্থা অন্তত জাতীয় পার্টির নাই। আমরা এই লক্ষণ দেখতে পাচ্ছি না। তাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যদি সত্যি এই দেশে একটি অর্থব নির্বাচন, যদি এই দেশে একটি ভালো সুষ্ঠু দল নিরপেক্ষ ভাবে নির্বাচনের ব্যবস্থা আপনারা করতে চান, তাহলে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে, যারা মত চর্চা করছে, যারা মানুষের ব্যক্তিগতভাবে বাড়িতে চালানো যাচ্ছে, আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রমাণ করুন যে আপনারা নিরপেক্ষ সরকার। আমরা আজকে জিএম কাদের বাড়িতে যে আক্রমণ, তার তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই এবং সরকারের কাছে অনুরোধ করব অনতি বিলম্বে যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেন এবং নিবেন, এইটি আমরা আশা করব। আমি আজকে সারা বাংলাদেশে জাতীয় পার্টির সকল জেলা উপজেলা পৌরসভা সকল ইউনিটকে নির্দেশ দিচ্ছি, আগামীকালকে চেয়ারম্যান উপর যে আঘাত, তার বাড়িতে যে আক্রমণ, তার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরিশেষে আমি আবারও সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে স্মরণ করিতে চাই, এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, মানুষ দিন দিন গরিব হয়ে যাচ্ছে, বেকার হচ্ছে, মানুষের কর্ম নাই। অন্তর্বর্তী সরকার আপনারা ওই দিকে তাকান, কোন একটি দলকে অন্যায়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আগামী দিনে তাদেরকে ক্ষমতা আনবেন, এই চিন্তা করবেন না। বাংলার জনগণ নির্বাচনে তাকে ভোট দিবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারাই ক্ষমতা আসবে, সেই ব্যবস্থা আপনারা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।